দেখো এখন চলে এসেছি, দেখো 274 পেজের ইতিহাস নিয়ে। দেখো তো প্রথমে আমার প্রশ্ন পড়ছে, দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য। নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? ক, সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। তারপরে দু একটা বলছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এটা কে লিখেছেন? গ, জওহরলাল নেহেরু। গ, জওহরলাল নেহেরু। প্রতিটি উত্তর আমি দুবার করে বলবো, তোমরা ধীরে সুস্থ দাগ দিয়ে নাও। 3 বলেছে ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গ, গঙ্গাকিশোর ভট্টাচার্য। গ, গঙ্গাকিশোর ভট্টাচার্য। 4 বলেছে ভারতীয় মহিলা হিসেবে প্রথম MA 1814 খ্রিস্টাব্দে পাশ করেন কে? চন্দ্রমুখী বসু। খ, চন্দ্রমুখী বসু। 5 বলেছে নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন ক, বিজয় কৃষ্ণ গোস্বামী। ক হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। 6 বলেছে ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করেন 1908 খ্রিস্টাব্দে। ঘ হবে কি 1908 খ্রিস্টাব্দে। 7 বলেছে তারিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ কি? গ হবে মোহাম্মদ প্রদর্শিত পথ। মোহাম্মদ প্রদর্শিত পথ। তারপরে কি বলেছে দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খ হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হবে সঠিক উত্তর। এরপরে বলেছে দেখো যে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ক হবে গৌরী শঙ্কর ভট্টাচার্য। কি হবে? গৌরী শঙ্কর ভট্টাচার্য। এরপরে কি দেখো, আধুনিক ভারতীয় চিত্রকর প্রতিকৃত বলা হয় কাকে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। খ হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 11 বলেছে বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান কে? দেখান চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। ঘ সঠিক উত্তর। 12 হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন গ হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। সরি, এটা হবে অ্যাকচুয়ালি এটা রথীন্দ্র হবে। সরি, এটা স্পেলিং এটা রথীন্দ্র বলতে গেছি। এটা হবে ঘ হবে রথীন্দ্র। রবীন্দ্রনাথ হবে না, রথীন্দ্রনাথ সঠিক হবে। ঘ সঠিক উত্তর হবে। এরপর আসছে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঘ হবে সঠিক উত্তর। এরপর আসছে ফ্লাউড কমিশন গঠিত ছিল গ 1938 খ্রিস্টাব্দে। এরপরে 15 বলছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল খ হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। তারপর অরন্ধন ও উপবাস পালিত হয় ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। অপশনস ক সঠিক উত্তর। অপশনস ক হবে সঠিক উত্তর। এরপর একটা বলেছে দেখো যে আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন কে? ক হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। এরপর 18 বলেছে ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন খ হবে ডক্টর আম্বেদকর। ডক্টর আম্বেদকর। খ সঠিক উত্তর। 19 বলেছে ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন কে? সিরিল র্যাডক্লিফ। গ হবে সিরিল র্যাডক্লিফ। 20 বলেছে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি কি? অন্ধ্রপ্রদেশ। ঘ হবে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। এরপর আমরা একটি বাক্যে দুটি বাক্যে চলে যাবো, একটু উত্তর দাও। দেখো প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ। 1975 8th মার্চ। ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডিট্রিস ব্র্যান্ডিস। ডিট্রিস ব্র্যান্ডিস। কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? কে এম কারিয়াপ্পা। কে এম কারিয়াপ্পা। এবারে দেখো ঠিক ভুলে চলে এসেছি আমরা। ঠিক ভুলে দেখা যাবে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। এটা সঠিক। 1885 সালে উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। এটা সঠিক। IACS এর মুখপাত্রটি হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এটা হবে ভুল। এরপর বলেছে দেখো 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কে? মাতঙ্গিনী হাজরা। এটা সঠিক। দেখো এবারে চার্ট ক স্তম্ভ খ স্তম্ভ। ডিরেজিও কি? আমরা জানি ডিরেজিও কি ছিল? একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল। রফিক মন্ডল নীল বিদ্রোহ নেতা ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল। আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত কি ছিল? দেশপ্রিয়। এরপরে দেখো পরেটা কি আছে? বিবৃতি স্যার চার্লস উডের নির্দেশনা বা ডেসপ্যাচ হলো ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। এর সঠিক উত্তরকে ব্যাখ্যা 3। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়।
এবার বিবৃতি বলেছে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যান সঠিক উত্তর হবে প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এরপর আসছে বিবৃতি 3, মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। ব্যাখ্যান সঠিক উত্তর শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। এরপরে 4টা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। ব্যাখ্যা দিয়ে সঠিক উত্তর হবে এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। দেখো চলে এসেছে দেখো আজকে 296 পেজে কি বলেছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। দেখো পরে কি বলেছে, দেখো কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে 1996 খ্রিস্টাব্দে। ঘ সঠিক উত্তর 1996 খ্রিস্টাব্দে। ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কে, রাধাকান্ত দেব। গ। 4টা বলেছে এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হতো। ক কলকাতা সঠিক উত্তর। 5টা হবে বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকাতে। খ হবে সঠিক উত্তর সর্বশুভকরী। সর্বশুভকরী সঠিক উত্তর হবে। 6টা হচ্ছে যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল তার নাম হচ্ছে খ বিষ্ণুপুর। 7টা বলেছে কোন বিদ্রোহের সময় কৃষকেরা ডিম খরচা নামে চাঁদা আদায় করত। ক হবে রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ ক। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন কে। ক হবে গৌরী শঙ্কর ভট্টাচার্য। 9টা কি আছে 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছিলেন কে। ঘ হবে কার্ল মার্কস। 10টা কি বলে হয়েছে, দেখো আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ পত্রিকাতে। সোমপ্রকাশ পত্রিকাতে। ক। এরপরে 11 বলছে বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। ক হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার 12টা আছে ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে। ঘ হবে পঞ্চানন কর্মকার। ঘ কি হবে পঞ্চানন কর্মকার। তারা দেখ বলেছে কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায়, যুক্ত প্রদেশে। গ হবে যুক্ত প্রদেশে। 14টা বলেছে গিরনি কামকার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল। খ হবে সঠিক উত্তর বস্ত্র শিল্প শ্রমিক। বস্ত্র শিল্প শ্রমিক। 15টা হবে ভারতে প্রথম মে দিবস পালিত ছিল কোথায়। খ হবে সঠিক উত্তর 1921 খ্রিস্টাব্দে। খ কি উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। এরপরে দেখো ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন কে, উষা মেহতা। খ হবে সঠিক উত্তর উষা মেহতা। এরপর 17 দেখো ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হন কে। অপশন ঘ হবে সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা। 18 কোশ্চেন কি বলেছে, তেলেঙ্গানা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায়, হায়দ্রাবাদে। ঘ হায়দ্রাবাদে। 19 বলেছে স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে। গ হবে 1963 খ্রিস্টাব্দে। 1963 1963 খ্রিস্টাব্দে। 20 বলেছে নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক ছিলেন কে, অতীন বন্দ্যোপাধ্যায়। খ সঠিক উত্তর অতীন বন্দ্যোপাধ্যায়। এবারে এসে একটি বাক্য উত্তর দাও। আমরা দেখব সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, দ্বারকানাথ বিদ্যাভূষণ। বলছি দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2টা বলেছে নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামী। গৌকার দন্তেশ্বর বয়াকার ময়দীর্ঘই। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়, অবনীন্দ্রনাথ ঠাকুর। কাকে বলা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে হিন্দু পেট্রিয়ট ছিল ঠিক বলে একটি দৈনিক সংবাদপত্র। এটা ভুল হবে, কেন ভুল হবে, এটা ছিল সাপ্তাহিক সংবাদপত্র। 2 বলেছে 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা শুরু হয় ফ্রান্সে। এটা ভুল। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক। এটাও ভুল। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পরে গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এটা হবে সঠিক উত্তর। এরপরে দেখো কস্তম্ভ খস্তম্ভ রাহুল সাংকৃত্যায়ন। এটা কি হবে বখস্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি গঠন করেছিলেন জানি। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গঠন করেছিলেন। আর ডিডি জয় কী ছিল, ক্যালকাটা লিটারেরি গেজেটের সঙ্গে যুক্ত ছিলেন। এবার বিবৃতি চলে আসি। দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। তার ব্যাখ্যা কোনটা, ব্যাখ্যা 3 সঠিক উত্তর দুদু মিয়ার উত্তরাধিকারীগণ যারা উত্তরাধিকারী ছিল তারা ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন। এরপরে দেখো 2 বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। এটা হবে ব্যাখ্যা 1 এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না। তারপর 3 হচ্ছে আইন অমান্য আন্দোলনে
ভারতের কৃষক সম্প্রদায় স্বদেশ প্রস্তাবে সামিল হয়েছিল? ব্যাখ্যা সঠিক উত্তর ব্যাখ্যা কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিভুক্ত করেছিল। লাস্ট বিবৃতি দেখো, নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন। ব্যাখ্যা সঠিক উত্তর, নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন। এই ছিল আজকের প্রশ্ন। সমস্ত টেস্টটা শেষ করে দিয়েছি, দিচ্ছি আমরা খুব করে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর প্লেলিস্ট চলে সামনে দেখছো তো প্লেলিস্ট দেখে তোমরা বাকি টেস্ট পেপারটা দাগ দিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।